নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং যতটা মিলবে নিজের সাথে, পার্টনারের সাথে, সম্পর্কের সাথে ততটুকু নেবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারো, অন্য কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখান থেকে তোমরা দুবেলা দুটো করে প্রোগ্রাম পাচ্ছ, সেটা নিজেদের সম্পর্কে গাইডেন্স হিসেবেই নেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। বাদ বাকি যেটা মিলবে না সেটা নেবে না, যেটুকু মিলবে সেটুকু নেবে। সবসময় পজিটিভ হয়ে দেখবে যাতে এখানে কোনো নেগেটিভিটি এসে ব্লক না করে। তো চলো পজিটিভ হয়ে পার্টনারের সঙ্গে যুক্ত হও। 3বার নাম নিতে পারো। তোমরা যেভাবে সুন্দর করে কানেক্ট করতে পারো সেভাবেই কানেক্ট করতে পারো, যে তার ভাইব্রেশনটা এবং তোমাদের এনার্জি দুটোই যেন নিতে পারি। এখান থেকে আজকে আমি 11টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেটা আমি নেবো, ব্লেসিং কার্ড বলো বা বার্তা কার্ড হিসেবে। এখান থেকে 3টে নেবো, এখান থেকে 7টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমার সাথে যোগাযোগ করতে চায়, মন থেকে কে চায় তোমার সাথে যোগাযোগ করতে, সে পুরনো না নতুন। আর এখান থেকে দেখে নেবো যে কেন সে যোগাযোগ করতে চায়, কারণ কি তোমার সঙ্গে যোগাযোগ কেন সে করতে চায় সেটা এখান থেকে দেখে নেবো, সেটা পরে দেখে নেবো। 7টা কার্ড থেকে আমরা অনেকটাকে ক্লিয়ার করে নেবো যে কেন আসতে চায়, বা সেই নতুন কি পুরনো সেখান থেকে একবার কনফার্মেশন পেয়ে যাব। এখান থেকে 3টে কার্ড নিয়ে ফার্স্ট প্রশ্নটাই রাখবো যে কে তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে চায়, কে তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে চায়। কেউ একটা লিখেছো, দিদি তুমি যেটা বলো আমি ভাবি যে ঈশ্বর বলে আমার মন থেকে। তো আমি তো সত্যি সেই জায়গায় পৌঁছইনি, পৌঁছতে পারিনি। তুমি যে তোমাকে আমাকে এত ভালোবেসে জায়গাটা দাও, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্য। দুটো কমেন্ট নিয়ে একটু সাফল করতে করতে বলিনি। যে লিখেছো যে মৃত মানুষের স্বপ্ন দেখছো, যখন দেখছো কেউ মারা যাচ্ছে, তো একটা জিনিস জানবে যে ডেথ হচ্ছে সবসময় আবার শুরু করে। তো অতি অবশ্যই তোমাদের কিছু রিবার্থ হতে চলেছে। কোনো হয়তো তোমরা যে সমস্যা আছো সেই সমস্যাটা মিটতে পারে, নতুন কোনো সাইকেল শুরু হতে পারে, বা সম্পর্ক দেখতে গেলে হয়তো সম্পর্ক কিছু আবার রিইউনিয়ন হতে পারে, এরকম নতুন কিছু আবার শুরু হতে চলেছে। আর যখন দেখছো যে মৃত মানুষরা তোমার সাথে এসে কথা বলছে, তো তাদের কেমন দেখছো তার উপরে অ্যাকচুয়ালি মানেটা নির্ভর করে। তাদের কি খুব বিধ্বস্ত দেখছো বা খুব কষ্টে আছে সেটা দেখছো, নাকি তারা খুব হাসি খুশি দেখছো, এতগুলোর উপর স্বপ্ন বলা যায়। তবে সার্বিকভাবে আমি বলে দিলাম, যখন কিছু ব্লেসিং পাওয়ার থাকে তখন আমরা আমাদের খুব আত্মীয় স্বজন যারা মারা গেছে, আমাদের ছেড়ে চলে গেছে, খুব আপন জন ছিল, সেটা মানুষজনকে আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে তার যদি কিছু ইচ্ছে থাকে সেটা আমাদের কাছে তারা প্রকাশ করে। অনেক সময় হয়তো আমরা কাউকে খাইয়ে দিই বা কিছু এরকম থাকে। তো তুমি কি দেখছো সেটাকে একটু আগে ডিটেলসে দেখে নাও, যে কেন বারবার দেখছো, বা বারবার দেখছো বা একদিন দেখছো, সেটার উপর ডিপেন্ড করছে। আর অ্যাকিউরেট কি দেখছো সেটার উপরে সম্পূর্ণ মানেটা বলা যেতে পারে। আমি যতটুকু ক্লিয়ার করার ততটুকু তোমায় করে দিলাম, আশা করি একটু হলেও সুবিধা হবে। আর যে লিখেছো পার্টনার কথা বলতে চাইছে না, কথা বলছিল, কথা বলা বন্ধ করে দিয়েছে, একটু সময় দাও। সম্পর্ককে হিল করো, সময় দাও। দেখো যে তোমার সে তোমারই থাকবে, সে কথা বলুক না বলুক, সে আজকে না বললো সে তোমার সঙ্গে ঠিক কথা বলে নেবে। যে সম্পর্কে থাকবে সেই সম্পর্ককে ঠিক ঠিক করে নেবে, কারণ সম্পর্কে থাকলে একটু আধটু এগুলো হয়। চলো দেখে নিই যে কে মন থেকে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, কে মন থেকে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে মন থেকে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, নতুন পুরনো সবাইকে অনেক ধন্যবাদ। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ। চলো দেখে নেবো যে কে তোমাদের সাথে মন থেকে যোগাযোগ করতে চায়। যে তোমার সঙ্গে মন থেকে যোগাযোগ করতে চায়, কোথাও তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো বলে যোগাযোগ করতে চায়। দেখো একজনের সাদা ড্রেস তো একজনের কালো, ঠিক আছে, একে অপর ইং অ্যান্ড ইয়াং যেটাকে বলা হয়। তো একে অপরকে তোমরা খুব সুন্দর ব্যালেন্স করতে পারো। সব থেকে আর এখানে আরো একটা কথা বলবো, যে এখানে কেউ আছো
যারা এই মুহূর্তে কানেকশনে নেই, যখন আমি বলছি যে যোগাযোগ করতে চায়, তো অতি অবশ্য যোগাযোগ নেই বলে সে করতে চায়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবে। তবে এখানে আমি আরো একটা প্রশ্ন রেখেছি যে সে নতুন না পুরনো, এর মতো হতে পারে যে কোন যোগাযোগ ছিল না, সে নতুন করে করতে চাইছে। তো এখানে বলবো যে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, ফার্স্ট কার্ড বলছে তার সঙ্গে তোমার যোগাযোগ ছিল, কিন্তু এই মুহূর্তে যোগাযোগটা সে নেই বলে আবার সে নতুন করে যোগাযোগটা তোমার সাথে করতে চায়। কেন, কোথাও একটা সে তোমাকে নিজের জগৎ দেখে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের কোথাও তার মনে হয় তোমাদের গন্তব্য এটা একই। রাস্তাটা খুবই শক্ত রাস্তা, একদমই সহজ রাস্তা নয়, কিন্তু সেখান দিয়ে তোমরা দুজনেই যাচ্ছ। সব থেকে বড় কথা যে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে করতে যাচ্ছ। হতে পারে তোমরা কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আবার এরকমও হতে পারে যে খুব একটা ডিপ কানেকশনে আছো। কেননা দেখো, যে রাস্তা দিয়ে তোমরা যাচ্ছ সেই রাস্তাটা কিন্তু একদম লোক চলাচল বা বসতি রাস্তা নয়, বসতিপূর্ণ রাস্তা না, এটা হচ্ছে সেই ফাঁকা জঙ্গলে পথ বা অনেক কিছু অবস্ট্রাকল আছে এরকম ধরনের রাস্তা। তার মানে তোমাদের চলার পথটা বা তোমাদের সম্পর্কের পথটা একটুখানি অবস্ট্রাকল কিছু না কিছু থাকবে, সেগুলোকে তোমাদের কাটিয়ে কাটিয়ে যেতে হবে। এখানে তোমরা যেটা করছো, যেতে গিয়ে একে অপরকে তোমরা ব্যালেন্স করছো। এত তোমরা একে অপরের হাত ধরে আছো, মানে তোমরা একই সঙ্গে একই ভাবে যাচ্ছ, সেখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে করতে যাচ্ছ। এরম একজন ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য উদ্বেগ হচ্ছে, যার মনটা চঞ্চল হচ্ছে, তোমার সাথে যোগাযোগ করার তার ইচ্ছে হচ্ছে, তার এই কারণে যে কোথাও তুমি যদি না থাকো তার মনে হয় নিজেকে ব্যালেন্স করতে পারছে না। অ্যাকচুয়ালি এগুলো খুব ডিপ কানেকশনে থাকলেই হয়, কারণ এখনকার দিনে এত ব্যস্ত যুগ, মানুষের এত সময় নেই যে কে কার সঙ্গে থাকলো থাকলো না বা কে কাকে ব্যালেন্স করছে, এত ভাবার সময় খুব কম মানুষেরই আছে, বা খুব কম মানুষ এত কিছু ভাবে। তো এখানে যে ব্যক্তি তোমার কথা ভাবছে সে কিন্তু কোথাও একটা এরম ভাবেই দেখে যে তোমাদের গন্তব্যটা এক, গন্তব্যটা সহজ নয়, কিন্তু তোমরা একে অপরকে ব্যালেন্স করতে করতে যাচ্ছ। আমার মনে হয় তোমরা একে অপরের জীবনে আসার পরে অনেক অনেক কিছু তোমাদের পরিবর্তন হয়েছে, তোমরা একে অপরকে ট্রিগার করেছো, আবার সেখান থেকে তোমরা সেটাকে সারিয়েওছো। তার জন্য যেটা হয়েছে, তোমাদের ব্যক্তিত্বের অনেক উন্নতি হয়েছে এবং তোমাদের মধ্যে যে আরো কিছু গুণ ছিল সেগুলো প্রকাশিত হয়েছে। চলো দেখিনি যে কি, এখান থেকে আমি এইটুকুও তো বললাম যে তোমার সাথে যে কানেক্ট করতে চাইছে, ফার্স্ট কার্ড বলছে তোমার সঙ্গে কানেকশন ছিল। তবে আমি আরো দুটো কার্ড নেবো, তারপর এগুলো থেকে দেখে নিয়ে বুঝবো যে হিলিং এর দরকার। ঠিক আছে, এখানে ফ্যামিলি ইস্যু কিছু আছে, ফ্যামিলি ইস্যু থেকে বেরোতে গেলে তোমাদের একটু হিলিং এর দরকার। সব থেকে হচ্ছে তোমার দেখো, অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালোবাসো, সে বিষয়ে সন্দেহ নেই, এবং এই ভালোবাসাটাই তোমাদের হয়তো যোগাযোগ করার জন্য উদ্বেগ প্রকাশ করছো তোমরা, বা যোগাযোগ করার জন্য মনটা চঞ্চল হচ্ছে। কারণ এখানে ভালোবাসাটা তোমাদের সঠিক মানে একদম পিওর লাভ আছে। এখানে তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বারের মতন দেখো, এবং এখানে তোমাদের উপর কোথাও একটা ব্লেসিং ও আছে। ঠিক আছে, এখানে তোমাদের ব্লেসিং আছে। তারপরে এই যে বললাম রাস্তাটা খুব একটা সহজ নয়, তো এখানে তোমরা যদি কারোকে ট্রিগার করো তো তোমাদের সেখানে হিলও করতে হবে। ঠিক আছে, তো অনেক সময় কি হয়, যারা কোনো ডিপ কানেকশনে থাকে একে অপরকে ট্রিগার করে দেয়। ট্রিগারটা এই জন্যই করানো হয় যে যাতে আমার মধ্যখানে যেটা আছে সেটা আমরা দেখে যদি কিছু সমস্যা থাকে সেটাকে হিল করে ফেলতে পারি। আমি ভাবছি আমার তো নেই, ওর ওর আছে, এরম হয়তো ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো আমার ভেতরেও সেই অনুভূতিটা আছে, যেগুলো ব্যাড ফিলিংস ধর, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, এরম ধর। আমি ভাবছি আমার তো নেই, শুধু ওরই আছে, সেরকম তো হয় না, মানুষ মাত্রই কম বেশি থাকে। তো খুব ডিপ কানেকশন না, তখন ট্রিগার করে দেয়। তো ট্রিগার করলে এটাই হয়, যেটা তোমার সামনে চলে আসে। আর সামনে আসা মানে কি, সেটাকে হিল করতে হবে এবার। তো তোমাদেরও কিছু ইস্যু আছে চলতে চলতে, তোমরা সেটা বুঝতে পারছো যে তোমার মধ্যে কি আছে, ওর মধ্যে কি আছে, তো সেখান থেকে তোমরা হিল করছো একে অপরকে। এখানে কেউ আছো বর্ন হিলার, যার হিলিং কোয়ালিটি, সরি, যার হিলিং এর একটা দক্ষতা আছে, সে নিয়ে জন্মেছে। আর এখানে এরমও হতে পারে যে শিখেছো বা কিছু, মোট কথা যেটা করছো সেটা মন দিয়ে করছো, সে শিখেই পাও বা তুমি ব্লেসিং হিসেবেই পাও। খুব ভালো হিলার তুমি, না তুমি না তোমার পার্টনার বা তোমার দুজনের মধ্যে কেউ না কেউ তো আছো বা দুজনেই আছো যে হিল করতে পারো, এবং তোমাদের এই মুহূর্তে এই সম্পর্কটাকে হিলিং এর দরকার। যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে সেও কিন্তু জানে তোমাদের সম্পর্কটাকে হিলিং এর দরকার।
সে চায় নিজেও হিল হতে, সে চায় তুমিও হিল হও। যেখানে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে কিন্তু খুব ওয়ার্কহলিক, ঠিক আছে? কিন্তু ওয়ার্কহলিক হোক, যত কাজই করুক, 24/7 কিন্তু তার মাথায় আছে কন্টিনিউ, সে তোমার কিন্তু ভুলছে না। এরকম না যে তোমাকে আলাদা করে তার মনে পড়তে হচ্ছে বা কিছু না, তার মানে এই না যে সে তার কাজকর্ম ছেড়ে দিয়েছে, এবং সেটা উচিতও না, আর সেটা আমরা চাইও না। কারণ আমরা যাকে চাই, ভালোবাসি, আমরা এটাও চাই যে তার উন্নতি হোক, তার সব দিকে সে ভালো থাকুক। একটা মানুষ ভালো থাকতে গেলে সব দিকটা নিয়ে সে ভালো থাকে, তো অতি অবশ্যই তার কর্মের জায়গাটাও কিন্তু, সে যতটা ওয়ার্কহলিক, সে যথেষ্ট কাজ করে, তার মধ্যে কিন্তু সে তোমাকে ধরো সময় দেয় বা তোমার জন্য ভাবে বা তোমার জন্য সময় রাখে। তো অতি অবশ্যই দেখো এই মুহূর্তে তার প্রচুর কাজের চাপ, সে কিন্তু খুব কাজের মধ্যে আছে, তার সত্ত্বেও কিন্তু সে ছোট ছোট তোমার মনে, তোমার কথাগুলো তার মনে আছে বা কিছু, এরকম কোনো মানুষ তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তিনটে কার্ড আমাকে এটুকু বললো যে অতি অবশ্যই তোমার তোমার সঙ্গে যে যোগাযোগ করতে চাইছে, তার সঙ্গে তোমার যোগাযোগ ছিল, এই মুহূর্তে হয়তো নেই, বা হতে পারে কিছু অনক সিচুয়েশনে আছো, একদমই তোমাদের কন্ট্যাক্ট নেই, বা হয়তো খুব অল্প কন্ট্যাক্ট আছে, সেভাবে হয়তো কথাবার্তা হচ্ছে না, কিছু না কিছু যেটা যে একটা ইস্যু তৈরি হয়েছে তোমাদের মধ্যে, সেটাকে সে রিলিজ করতে চায়, হিল করতে চায়, এবং তোমার সঙ্গে সে কোথাও কানেকশন ফিল করে, কানেক্টেড হতেও চায়। এছাড়া নিজের সব প্রচুর কাজ করার মধ্যে সে তোমার কথা ভাবছে, তোমার সময় দিচ্ছে, কেননা তোমাদের পথটা এক, এবং তোমরা একে অপরকে হিল করো, ব্যালেন্স করো, তোমরা ট্রিগারও করো, তোমরা হিলও করো, ঠিক আছে? তো যেমন এই ব্যথার জায়গায় যখন আমরা ডক্টরের কাছে যাই, তখন দেখবি ব্যথার জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে টিপে দেখে, তখনও আমাদের লাগে, কিন্তু সেই লাগাটা এই জন্যই আমরা সহ্য করিনি যে এটার থেকে আমার ভালো হবে, ট্রিটমেন্টটা শুরু হবে এটা ভেবে। তো ঠিক সেখানে এখানেও তোমরা একে অপরকে ট্রিগার এই জন্যই করছো যে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো বাইরে এলে সেগুলো হিল হয়ে যাবে, তাহলে সেই সমস্যাগুলো থাকবে না। তো এরম কেউ ব্যক্তি, এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, এই ব্যক্তি নতুন একদমই নয়, এরম কোনো ব্যক্তি তোমার সঙ্গে আবার যোগাযোগ করতে চাইছে। তো চলো দেখে নি তাই আর কি কি কারণে সে যোগাযোগ করতে চাইছে। এই ব্যক্তি তো বোঝাই গেল যে পুরনো কোনো ব্যক্তি, যে তোমার সঙ্গে খুব কানেকশন ফিল করে, সেরকম কোনো ব্যক্তি। এবার দেখে নি আর কি কি কারণে সে যোগাযোগ করতে চায় তোমার সাথে। চলো দেখে নি। সরো, ঠিক আছে, এখানে কোথাও কেউ একটা লস ফিল করছে, একটা ডিপ্রেশন তার মনে হচ্ছে, অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে যোগাযোগটা নেই বলে সে কোথাও একটা খুব দুঃখের মধ্যে আছে, মানে মনটা ভালো নেই। মন ভালো নেই মানে আকাশ কুসুম তো আমরা চিন্তা করতে পারি না। তো অতি অবশ্যই সে যাই কিছু করুক না কেন, কিন্তু তার মনটা, যদি মানুষের মন হিসেবে দেখি, তো মনটা ভালো নেই। তাকে যা যা করার সবকিছু করতে হচ্ছে, দায় দায়িত্ব, কর্তব্য পালন, কাজকর্ম সবই করতে হচ্ছে, বিশেষ করে একটা বয়সের পর আমরা কিছু বাদ দিতে পারিও না, কারণ আমাদের উপরে অনেকেই ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে, সবকিছু নিয়ে আমাদের চলতে হয়, কিন্তু তার মানে যে মানুষটা খুব ভালো আছে তা কিন্তু নয়। তো সেখান থেকে তোমার, যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, সে কিন্তু কোথাও একটা খুব নিজেকে লো ভাইব্রেশনে ফিল করছে, লস ফিল করছে, তার যেন মনে হচ্ছে যে সবকিছু যেন এলোমেলো হয়ে আছে, যেটা তার একদম ভাল লাগছে না, কারণ এই সম্পর্কটা তার কাছে দামি, তাই জন্যই সে যোগাযোগ করার জন্য এতটা উদ্বেগ প্রকাশ করছে বা যোগাযোগ করার জন্য এতটা আগ্রহী। আবার ওই হিলিং দেখেছো, অতি অবশ্যই হিল হওয়া দরকার তোমাদের। আবার দুবার এলো, দুবার কনফার্মেশন পাওয়া মানে বুঝতে পারছো, এক তো হচ্ছে তোমরা কিছু ক্লিন করার দরকার আছে, পিউরিফাই করার দরকার আছে। যদি তোমাদের মধ্যে কোনো
টক্সিন কিছু চলতেই থাকে, রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন, বা হয়তো থার্ড পার্টি বা কিছু না কিছু সমস্যা তোমাদের যেটা বারবার তোমাদেরকে একটা সেপারেশন দিচ্ছে। তো প্লিজ এটাকে হিল করে ফেলো। যখন সম্পর্কটা চাইছো, যখন সেই মানুষটাকে জীবনে ডাকতে চাইছো, পাশে চাইছো, তাহলে পাশে তো তুমি তাকেই পাবে যাকে তুমি বুঝবে বা যে তোমার বুঝবে, তবেই তো সে পাশে থাকবে। তাহলে পাশে আসার আগে যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করো। তার জন্য কি ক্লিন করতে হবে? রিভেঞ্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে একে অপরকে বোঝো, আর ফাউন্ডেশনটাকে খুব স্ট্রং করো। যা কিছু খারাপ আছে সেটাকে রিলিজ করে দাও। থার্ড পার্টি থাকলে বাউন্ডারি দাও, পিউরিফাই দরকার আছে। যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এগুলো ঠিক করতে হবে, পিউরিফাইং, সেগুলো করে ফেলো। ঠিক আছে, ক্লিনজিং করার প্রয়োজন আছে। যারা পদ্ধতি জানো, যেমন আমাদের একটা ক্লিনজিং পদ্ধতি আছে, ঠিক আছে। এবার ধরো যারা আমরা জানি অ্যাঞ্জেল বা রেকি, তারা আমরা ক্লিন করে নিই। কোথাও থেকে ঘুরে বেরিয়ে এসে নিজেকে ক্লিন করে নেওয়া হয়। আমি এখানে ওই এমনি স্নান করার কথা বলছি না, সেটা তো স্বাভাবিক, আমরা সবাই করি। কিন্তু আমরা ভেতরে যে টক্সিন গুলো নিয়ে আসি, রাগ, জেদ, ইগো, বা হয়তো কিছু কারুর ইভিল লাই, কিছু না কিছু, সেখান থেকে আমরা টক্সিন গুলো ক্লিয়ার করি। বিশেষ করে যারা আমরা হিলিং এর কাজ করি তাদের তো টক্সিন ক্লিয়ার করতেই হয়। কেন, 5 জন মানুষের কাজ করছি মানে 5 জনে অরার সঙ্গে যুক্ত হচ্ছি, 5 জনের সঙ্গে কাজ করছি মানে তার এনার্জিটা এর সঙ্গে কানেক্ট হতে হচ্ছে। এবং কারোর কিছু না কিছু অসুখ আছে, সমস্যা আছে, সেগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। তাহলে নিজেকে যদি ক্লিন না রাখা যায়, তাহলে সেই সমস্যাগুলো সবই তো নিজের মধ্যে থেকে যাবে। তো অতি অবশ্যই আমাদের জন্য অ্যাঞ্জেলে রেইকিতে কিছু ক্লিনজিং পদ্ধতি থাকে, যেটাই আমরা আমাদের অরাগুলোকে পরিষ্কার করতে পারি, যে পদ্ধতি দিয়ে আমরা চক্রগুলোকে পরিষ্কার করতে পারি। কিন্তু ধরো তোমরা যারা এগুলো জানো না, তারা কিছু করবে না, কিছু না কিছু নিশ্চয়ই করবে। সন্দক নুন ভীষণ ভালো কাজ করে, এটা আমি বারবার বলি। এটা সামান্য ব্যাপার, সবাই হয়তো একটু কিনে রাখলে কোনো এমন কিছু এটা খরচাও হয় না। সেটা কিনে রেখে দেবে, চেষ্টা করবে শনিবার বা মঙ্গলবার করে জলে একটুখানি করে নুন মিশিয়ে চান করা। পারলে রোজ করলেও কোনো অসুবিধা হয় না, কারণ 1 চিমটে নুনের ব্যাপার। অনেক সময় তোমরা এটাও করতে পারো, পিঙ্ক সল্ট ভীষণ ভালো কাজ করে। তো পিঙ্ক সল্ট তোমরা ইউজ করতে পারো, যেটা আমি নিজেও করি, ভীষণ ভালো অরাকে ক্লিন করে। তো সেখান থেকে বলবো যে তোমরা এই যদি কিছু রিলিজ করতে চাও, যে কন্টিনিউ তোমাদের মনটা খারাপ হয়ে থাকছে বা কিছু, সেটা অনেক সময় মাথার ওপর যে কর্পূর, মাথার ওপর দিয়ে 7 বার কর্পূর ঘুরিয়ে নিয়ে সেটাকেও জ্বালিয়ে দেওয়া যায়, অরাটাকে পরিষ্কার করে। আরো একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে তোমরা 1 গ্লাস জল মাথার কাছে রেখে দেওয়া যায়, কিছু অ্যাফার্মেশনও দিতে পারো যে আমার নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করে দাও, সেটাও সকালবেলা কোনো গাছে ঢেলে দেওয়া যায়। অ্যাকচুয়ালি অনেক কিছুই করা যায়, ছোট ছোট যেগুলোতে প্রচুর কিছু এফোর্ট দিতে হয় না, প্রচুর কিছু করতে হয় না। এখানে ছোট ছোট, কারণ সবাই এখন ব্যস্ত, এগুলো করা যায়। এতে করে কি হয়, আমাদের যে মনের মধ্যে যে টক্সিন গুলো কন্টিনিউ জমতে থাকে না, কারোর উপরে ক্ষোভ, কারোর উপরে রাগ, বা হয়তো কারোর কেউ হার্ট করে দিল, মনটা খারাপ হয়ে গেল, বা হয়তো কিছুদিন ধরে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে, কিছু করতে ভাল লাগছে না, অনেক সময় আমরা কারণও পাই না। অ্যাকচুয়ালি কারণগুলো থাকে, হয়তো সেই সময়টা বুঝতে পারছি না কেন হচ্ছে। তাহলে এগুলোকে কন্টিনিউ করো, এগুলো কিন্তু তোমাদেরকে একটু হেল্প করবে একটা ভালো কিছু ভাবতে। নাহলে কোথাও মন্দিরে গিয়ে একটু বসো, বা বয়ে যাওয়া যেখান দিয়ে জল সেখানে গিয়ে বসো। আর যত পারবে সমালোচনা থেকে দূরে সরিয়ে নাও নিজেকে, সব থেকে বেস্ট। কে কার ঘরে কি করছে, কি অসুবিধা আছে, সেখান থেকে আগে সরিয়ে নাও, কারণ প্রত্যেকের জীবনে না কিছু না দুঃখ যন্ত্রণা আছে। সেটাকে বাইরে থেকে আমরা এরকম ভাবে বিচার করতে পারি না। তো অতি অবশ্যই কখনো দাঁড়িয়ে কোথাও কারুর সমালোচনা করবে না। সেই মানুষটা কি ফেস করছে আমরা কিচ্ছু জানতে পারছি না, তাকে শুধু শুধু বাইরে থেকে এত কিছু বলার দরকার নেই। ভালো করতে পারলে ভালো, না করতে পারলে কিছু করো না, সেও ঠিক আছে। কিন্তু কারোর সমালোচনা কোনোদিনই করবে না, চেষ্টা করবে এগুলো একদমই না করার। অ্যাকচুয়ালি সমালোচনা করতে করতে যেটা আমরা করি সেটা হচ্ছে নিজেদের চক্রগুলোকে আরো ব্লক করে ফেলি। তো তার জন্য এই কথাগুলো বললাম। তো চলো, এখানে হচ্ছে রিলিজিং আবারও, তার মানে এখানে তোমাদের দরকার আছে, ঠিক আছে। এখানে অতি অবশ্যই তোমাদেরকে কিছু খারাপ থেকে লেট গো করতে হবে। আর যে যে নেগেটিভিটি গুলো তোমাদের মধ্যে আছে, বা তোমরা জানতে পারছো যে অন্য কোথাও থেকে কিছু নেগেটিভিটি আছে, সেগুলোকে তোমরা লেট গো করো। এখানে তোমার পার্টনার মন থেকে এটাই চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সে রিলিজ করতে। কারণ এই সম্পর্কটা যদি সে এগোতে চায়, তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, যোগাযোগ করে যে বারবার বাধাটা আসে সেখান থেকে সে বেরিয়ে যেতে চায়। বারবার চায় না তোমাদের মধ্যে কোনো অবস্ট্রাকল আসুক বা বাধা আসুক, খুব স্বাভাবিক ভাবে। দেখো, যদি ফটোটাকে ভালো করে দেখো, তো দুজন মানুষ তো হাঁটছে, কিন্তু মধ্যেখানে একটা বড় গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপটা মানে কি, তোমাদের মধ্যে কিছু অবস্ট্রাকল আছে,
সেই অবস্ট্রাকল গুলোকে দূর করো। অবস্ট্রাকলটা কোথা থেকে আসছে? এখানে একটা শিশি আছে, সেখানে অনেক আলো আছে, সেই আলোগুলো আস্তে আস্তে গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু সেটা কি করছে? মধ্যিখানে তোমাদের একটা গ্যাপ করে দিচ্ছে। তো অতি অবশ্যই যেখানে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো। দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আসবে। সেই ভালোটাকে আসার জন্য যেমন এই সূর্যের আলোর জন্য জানলা দরজা খুলতে আসবে, যতই সূর্য উঠুক না কেন জানলা দরজা যদি আমরা চেপে বন্ধ করে রাখি, তাহলে সূর্য কি করবে? তার তো কোনো দোষ নেই। তো সেক্ষেত্রে নিজেদেরকে আগে নেগেটিভিটিটা ক্লিয়ার করে ফেলতে হবে, তবে না পজিটিভিটি আসবে। ক্লিয়ারিটি, ঠিক আছে? তোমার পার্টনার চায় তোমাদের সব। আজকে দেখো অদ্ভুত ভাবে প্রত্যেকটা কার্ডই আসছে, রিলিজ, তারপরে লেট গো, আবার ক্লিয়ারিটি, এরকম ধরনের কার্ড আছে। তার মানে এখানে দরকার কিছু পরিষ্কার হওয়ার দরকার আছে। এখানে দেখো তোমরা চাইছো একে অপরকে মনে কথাটা বলতে, তোমাদের যে পিওর যে ফিলিংসটা আছে সেটা তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাইছো। তোমাদের যে ইন্টেনশনটা আছে একে অপরের প্রতি, এবং সেটা ভালো, আমি পজিটিভ কথা বলছি, তো সেটা তোমরা চাই। এখানে কেউ কারুকে যে সেই যে তোমার প্রতি অনেস্ট সেটাও দেখাতে চায়, যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তার কিন্তু আরো কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে, এক তো হচ্ছে নেগেটিভিটি ক্লিয়ার করা, দ্বিতীয়ত তোমাদের মধ্যেখানে যা কিছু বাধা টাধা আছে সেগুলোকে ক্লিয়ার করা, তারপরে হচ্ছে একে অপরকে ব্যালেন্স করা, তারপরে হচ্ছে তার যে ইন্টেনশনটা ভীষণ পিওর আছে সেটা তোমাকে দেখানো বা বোঝানো বা বলা, তোমাকে যে সত্যিকারের সে ভালোবাসে সেটা তোমার কাছে বলা, এবং সে যে তোমার প্রতি অনেস্ট সেটাও তোমাকে বলা বা বোঝানো। এবার কে কি করে বলছে বা বোঝাচ্ছে সেটা তোমরা অবজারভেশনে বুঝতে পারবে, কিন্তু এখানে তোমার পার্টনার অ্যাকচুয়ালি যে চায় তোমার সঙ্গে যোগাযোগ করতে, সে কিন্তু এগুলো চায় তোমাদের সম্পর্কে, আর সেগুলো তোমাদের বোঝাতেও চায়। তো অতি অবশ্যই তোমার এটাকে অবজার্ভ করো, বুঝতে পারবে। এই কার্ডটাকে আমার একটু চাপা দিতে হবে, এখানে একটুখানি বলি। এখানে শুধু যে ভালোবাসা আছে তা নয়, ঠিক আছে? এখানে একটুখানি একটু প্যাশন আছে, একটু এনার্জিটা সেরকমই আছে। তো অতি অবশ্যই এখানে তোমাদের লাস্টিং আছে, ঠিক আছে? তো এখানে একটা কথা আমি একটু বলে দিই, যে এখানে যেমন প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, এখানে একটু এনার্জিটা একটু অন্য ধরনেরও আছে। সেখানে কিন্তু যাই থাকুক না কেন, তোমাদের কিন্তু ভালোবাসা যেটা প্রিয় সেটাও কিন্তু আছে। এখানে শুধু লাস্টিং নেই, এখানে প্রচুর লাভ আছে, ট্রাস্ট আছে, ঠিক আছে? নেগেটিভিটি সরানোর ব্যাপার আছে, হিলিং আছে। তো অতি অবশ্যই এই কার্ডটা তাই জন্য, যেহেতু এটার সঙ্গে এসছে, তো এখানে সেরকম কিছু খারাপের মধ্যে পড়ে না। এটা যদি অন্য কোনো কার্ডের সঙ্গে আসতো তাহলে হয়তো বলতাম একটু অন্য কিছু মানে হয়, কিন্তু এখানে বলবো যে তোমাদের সম্পর্কটা মধ্যে এগুলো আছে। শুধু লাস্ট না, লাভও আছে, ঠিক আছে? ফাউন্ডেশনটাকে স্ট্রং করো, ঠিক আছে? সব থেকে বড় হচ্ছে তোমাদের এখানে তোমার পার্টনার তোমার খুব ভালোভাবে প্রোটেক্ট করতে চায়, তোমার সে কিছু না কিছু ভাবে পথ দেখাতে চায়, হাঁটছো তোমরা একসাথে, ঠিক আছে? সব থেকে বড় কথা একটা জিনিস দেখো, এখানে তোমার পার্টনার তোমার খুব কেয়ার করবে। কারণ এখানে যদি দেখো, তো একটা বাচ্চাকে নিয়ে একজন কেউ হাঁটছে যে বড়, তার মানে কি এখানে, তার মানে কি কেউ ছোট আছে না? এখানে অ্যাকচুয়ালি বলছি এনার্জিটাকে, যদি দুটো এনার্জি আমরা ধরে নিই, কারণ আমি তো এনার্জি রিডি করছি, তো সেখানে হচ্ছে একজন একজনকে খুব প্রোটেক্ট করার চেষ্টা করছে। এখানে তুমিও হতে পারো, সেও হতে পারে, কিন্তু কেউ তো আছে যে প্রোটেক্টিভ, যে প্রোটেক্ট করতে পারে, যে খুব ভালো প্রোটেকশন দিতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যখন তার সাথে থাকবে তখন কিন্তু তার তোমাকে একটা, তোমার একটা ফ্যামিলি একটা ফিলিংস এরকম আসবে, যে হোমলি ভাইবস পাবে, ঠিক আছে? কোথাও তুমি তাকে খুব, আমি ফার্স্ট কার্ড থেকে এটা বলেছি যে কেউ তো তোমরা ভাবো তুমি তার ফ্যামিলির একজন, মানে তুমি তার খুব কাছের একজন। এবার তোমাকে প্রোটেক্ট করা বলো বা তোমার সঠিকভাবে দেখানো বলো রাস্তা, সেগুলো তার যেন মনে হয় ডিউটির মধ্যে, সে সেটা মনে করে, বা তুমি এটা মনে করো, সেটাও হতে পারে। তো দেখবে এই মানুষটা তোমার খারাপ হলে সে পাশে এসে দাঁড়ানো, বা তোমার কোনো ক্রাইসিসে সে পাশে থাকা, এটা তোমার দিক থেকেও হতে পারে, তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে, কিন্তু কোথাও একটা তোমার সে সিকিউর করতে চায়।
তার কোথাও মনে হয় এটা প্রয়োজন আছে, এই সিকিউরটা তুমিও ভাবতে পারো, সেও হতে পারে। যদি তুমি ইনসিকিউর না হও, সেটার জন্য হয়তো সে কিছু না কিছু ভাবে তোমায় সিকিউর করতে চায়। নারিশ করার প্রয়োজন আছে। আজকে তো কার্ড সেটাই বলছে যে সবসময়তেই দেখো কার্ড গুলো কেমন কেমন আসছে, একটার সঙ্গে একটা সম্পূর্ণ ম্যাচ হয়ে আছে, তো নারিশ করতে হবে তোমাদের সম্পর্ক। যেটুকু ধরো এটা গাছটা শুকিয়ে গেছে, এখান থেকে সুন্দর একটা গাছ হয়েছে, তার মানে এই গাছটাই হচ্ছে আস্তে আস্তে আবারও বড় হচ্ছে। তো এখান থেকেই বলবো যে তোমাদের সম্পর্কে যা কিছু ড্যামেজ হয়েছে হয়েছে হয়েছে, সেটাকে নিয়ে না ভেবে সেখান থেকে কি করে বেরিয়ে আসবে, সেটা থেকে আরো কি করে ভালো করবে সেটা ভাবো, সেটা বরঞ্চ বেস্ট হবে। কারণ এখানে তোমাদের দরকার। 7টা কার্ড হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি আমি বলি যে কে তোমাদের কাছে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, তো এই ব্যক্তি তোমাদের অচেনা নয়, সে জানে তুমি তার সঙ্গে ব্যালেন্স করো, তোমাকে সে ফ্যামিলির মতন দেখে, আবার সে এটাও জানে যে তোমাদের ফ্যামিলি ইস্যু আছে, কিছু না কিছু সমস্যা আছে, সবকিছু জেনে শুনেও সে এগোতে চায়। ওয়ার্কহলিক, যে কাজের জায়গায় যত সুইটেবল পার্সন, যথেষ্ট কাজ করে, তা সত্ত্বেও কিন্তু তুমি তার মাথায় সর্বক্ষণ আছো। সে কোথাও তুমি না থাকলে কোথাও একটা লস ফিল করে, এখানে হিলিং এর দরকার, সেটাও তোমরা বুঝতে পারো। রিলিজ করতে চাইছো তোমরা অনেক কিছু নেগেটিভিটি, তোমাদের মধ্যে বারবার এসব সমস্যাটা না হয়। এখানে তোমরা ক্লিয়ারিটি চাইছো। এছাড়া যেটা চাইছো সেটা হচ্ছে তোমাদের ট্রু ফিলিংস, তোমরা যে একে অপরের প্রতি অনেস্ট, তোমাদের যে একটা পিওর ইন্টেনশন আছে, সেগুলো তোমরা একে অপরকে বোঝাতে চাও। প্যাশন তো আছেই, যেটা তোমাদের তার সঙ্গে কিছু এনার্জিও আছে। তো এখানে বলবো ফাউন্ডেশনটা তোমাদের খুব স্ট্রং, তোমরা কেউ কাউকে প্রোটেক্ট করতে চাও, সিকিউর করতে চাও, ঠিক আছে, ফ্যামিলির মতন ভাবো। আর এখানে নারিশিং এর দরকার আছে তোমাদের সম্পর্কে, প্রচুর ভালোবাসা, প্রচুর কেয়ার, এগুলো তোমরা করো। তার জন্যই দেখো এই শুকনো একটা যে গাছটা যে শুকিয়ে গেছে, সেখান থেকে আবারও তার রিবার্থ হচ্ছে। তো তোমাদের সম্পর্কের মধ্যেও কিন্তু সেটা আসতে চলেছে, যেটাকে বলা হয় রিবার্থ, এবং সেটা তোমাদের সম্পর্কের মধ্যে দেখবে যথেষ্ট ভালো একটা দিক, যে তোমাদের সম্পর্কটা একটা ভালো করছে। যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, সে কিন্তু সম্পর্কটাকে মন থেকেই চায়, তার কাছে সম্পর্কটা দামি বলেই সে যোগাযোগ করতে চাইছে। চলো আজকে একটুখানি দেখে নেবো একটা ব্লেসিং কার্ড কি আসছে, বা আজকে তো চাপ নেবো না, দেখে নেবো ব্লেসিং কার্ড কি আসছে, বা বার্তা হিসেবে কি আসছে আমাদের সম্পর্কে। যা অভিজ্ঞতা সঞ্চয় করলে তোমরা সেগুলোকে কাজে লাগাও। যেখানে বিশ্বাস করো সেখানে বিশ্বাস করো, যে চেষ্টাটা করছো সেই চেষ্টাটা মন দিয়ে করো। তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কটা আগের থেকে আরো স্ট্রং হবে, তোমরা তোমাদের সঙ্গে ফাউন্ডেশনটা খুব স্ট্রং হবে, এবং তোমরা একে অপরকে অনেকটা এগোতে সাহায্য করবে, সাপোর্ট করবে। তোমাদের যোগাযোগটা এবার যখন হবে, দেখবে এই যোগাযোগটা থাকবে। যেটা বারবার তোমাদের হয়তো যোগাযোগটা নষ্ট হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, তোমরা হয়তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, সেগুলোর ওপর যখন কাজ করবে, সেগুলো থেকে যখন তোমরা শিখে নেবে যে কোনটায় কি হচ্ছে, কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, নিশ্চয়ই যেগুলো খারাপ হচ্ছে সেগুলো রিপিট করবে না। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা আরো সুন্দর হবে। কিন্তু সম্পর্ককে সময় দাও, নারিশ করো, ঠিক আছে, একে অপরকে হিল করো, সাপোর্ট করো, একে অপরকে বোঝো, দেখো তার মধ্যে দিয়ে সম্পর্কটা বেঁচে থাকবে। তো আজকে এই পর্যন্ত এই মেসেজ গুলো তোমাদের কাছে দিলাম, যতটা মিলবে নেবে। আর তার সাথে এটাই বলবো, সেলফ ফিলিংও করো, সেটাও খুব দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।